গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশটা যেন একটু অন্যরকম। সমুদ্রের ঢেউয়ের শব্দটা যেন বদলে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম যখন একটার পর একটা খবর প্রকাশ করছে, তখন পুরো বিশ্ব একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে, আসলেই কি হতে যাচ্ছে। কেউ সরাসরি কিছু বলছে না, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণাও দেয়নি, কিন্তু মাটিতে পানিতে আকাশে যা ঘটছে তা দেখে যে কোনো সামরিক বিশ্লেষক একটাই কথা বলেন, এটা নিছক মহড়া নয়। আর সেই অন্য কিছুটাই কি, সেটা এখন সবচেয়ে বড় রহস্য। শুরুটা হয়েছে সমুদ্রপথে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ নিয়ে এগিয়ে আসছেন ইরানের দিকে। এটা কোনো গোপন তথ্য নয়, আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজারি থেকে শুরু করে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সবখানে এই তথ্য উঠে এসেছে। কিন্তু যেটা সবাইকে ভাবাচ্ছে সেটা হলো, এবার আমেরিকা একটা নয় দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে। সাধারণত একটি অঞ্চলে একটি ক্যারিয়ার গ্রুপ পাঠানো হয়, দুটো পাঠানো মানে ব্যাপারটা সাধারণ নয়, এটা একটা স্পষ্ট বার্তা। কিন্তু সেই বার্তাটা কার জন্য এবং কেন, সেটা নিয়ে কেউ মুখ খুলছে না। এই দুটি ক্যারিয়ার মধ্যে রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো অত্যাধুনিক জাহাজ। এই শ্রেণীর একটি ক্যারিয়ার নিজেই একটা ভাসমান সামরিক ঘাঁটি সমান। ভাবুন একবার, প্রায় 55 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছে একটা দানবীয় ইস্পাতের দুর্গ, যাকে ডেকের উপর একসঙ্গে 90টিরও বেশি যুদ্ধ বিমান বসানো রয়েছে। আকাশে ওড়ার জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে ক্যাটাপল্ট থেকে ছুটে বেরিয়ে যেতে পারে একটার পর একটা ফাইটার জেট। আর সেই ফাইটার জেটগুলো কোনো সাধারণ বিমান নয়। ক্যারিয়ারের ডেকে দেখা গেছে F-18 সুপার হর্নেট এবং পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং 2 এর মতো মাল্টিরোল ফাইটার জেট। F-35 এর কথা আলাদা করে বলতে হয়, এটি স্টেলথ প্রযুক্তির তৈরি, মানে রাডারে ধরা পড়ে না সহজেই। প্রতি ঘন্টায় প্রায় 1800 কিলোমিটার গতিতে উঠতে পারে এই যুদ্ধ বিমান। আর এটা শুধু আকাশে উড়ে বেড়ানোর জন্যই তৈরি হয়নি, এটা একটা বিমান এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, মানে আকাশে শত্রু বিমান ধ্বংস করতে পারে। এয়ার টু মিসাইল গ্রাউন্ড নিয়ে উঠতে পারে, মানে মাটিতে যে কোনো টার্গেট গুড়িয়ে দিতে পারে। এমনকি অ্যান্টিশিপ মিসাইলগুলো বহন করে, মানে সমুদ্রের শত্রু জাহাজকেও ডুবে দিতে পারে। একটাই বিমান কিন্তু 3 ধরনের যুদ্ধ জাহাজের ক্ষমতা রাখে। শুধু ক্যারিয়ার নয়, এর সুরক্ষায় আসছে একাধিক ডেস্ট্রয়ার জাহাজ। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আর্লে বুর্গস ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজকে অনেকে বলেন সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা এক মিসাইল কারখানা। কারণটা বলতে হলে এর ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম বুঝতে হবে। এই সিস্টেম থেকে একের পর এক বিভিন্ন ধরনের মিসাইল ছোড়া যায়। এর ডিফেন্স মিসাইল দিয়ে আকাশে আসা যে কোনো হুমকি ধ্বংস করা যায়, অ্যান্টিসিপ মিসাইল দিয়ে শত্রুর জাহাজ ডোবানো যায়, ল্যান্ড অ্যাটাক মিসাইল দিয়ে উপকূলের ভেতরে গভীরে আঘাত হানা যায়, আর সাবমেরিন ধারার মিসাইল দিয়ে পানির নিচে লুকিয়ে থাকা শত্রুকেও খুঁজে বের করে ধ্বংস করা যায়। মানে আকাশ, সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রের তলদেশ আর স্থল, চারদিকেই এই একটা জাহাজ থেকে আক্রমণ চালানো সম্ভব। এই পুরো বহরটা যখন একসঙ্গে এগিয়ে আসে, তখন সেটা শুধু সামরিক শক্তি নয়, সেটা একটা মানসিক চাপও। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এর থেকে শুরু হচ্ছে আসল রহস্য। কারণ ইরান এবার যা করছে তা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। যখন আমেরিকা তাদের বিশাল নৌবহর নিয়ে এগিয়ে আসছে, ঠিক সেই সময় ইরানের আকাশে হঠাৎ করে দেখা গেছে এমন একটি বিমানটির সম্পর্কে আগে কেউ জানতো না। রাশিয়ার তৈরি অত্যাধুনিক স্পাই প্লেন, এবং যার নাম উর্ডাটু। এই বিমানটি সাধারণ কোনো টহল বিমান নয়, এটি মাটিতে প্রায় 17 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। সেই উচ্চতা থেকে এটি আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকায় এত নির্ভুলভাবে নজরদারি চালাতে পারে যে মাটিতে কি ঘটছে, সমুদ্রে কোন জাহাজ কোথায় রয়েছে, আকাশে কোন বিমান কখন উঠছে, সবকিছুই ধরা পড়ে সেন্সরে। শুধু তাই নয়, এই বিমান শত্রুপক্ষের স্যাটেলাইট সিগন্যাল ধরতে পারে, ডিকোড করতে পারে, মানে আমেরিকার নৌবহর নিজেদের মধ্যে যে যোগাযোগ করছে সেটাও হয়তো এই বিমান পড়ে ফেলতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই বিমানটি যে ইরানের কাছে রয়েছে এটা পুরো বিশ্ব এতদিন জানতে পারেনি। কবে ইরান এটা পেয়েছে, কিভাবে পেয়েছে, কতদিন ধরে এটা ব্যবহার করছে, কোনো কিছুই পরিষ্কার নয়। এই একটা তথ্যই প্রমাণ করছে ইরান তাদের সামরিক সক্ষমতার সবটুকু কখনো দেখায়নি। তারা অনেক কিছু লুকিয়ে রেখেছে, আর সেই লুকিয়ে রাখা জিনিসগুলো একটা একটা করে সামনে বেরিয়ে আসছে। সমুদ্রের দিকে তাকালে আরো একটা অবাক করার মতো ব্যাপার চোখে পড়ে। ইরানের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, এটা সবাই জানে, কিন্তু তাদের কাছে যা আছে সেটাকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরান তাদের ড্রোন ক্যারিয়ার মোতায়েন করেছে। গত কয়েকদিন বেশ কয়েকটি ক্যারিয়ার নিয়ে তারা সমুদ্রে মহড়া চালিয়েছে। এই একটি ক্যারিয়ার থেকে একসঙ্গে কয়েকশো ড্রোন উড়িয়ে দেওয়া সম্ভব। আর ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পুরো বিশ্ব জানে যে ইরান ড্রোন প্রযুক্তিতে কতটা এগিয়ে রয়েছে। তাদের ড্রোন ইতিমধ্যে একাধিক যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রমাণ দিয়েছে। এখন সেই ড্রোনগুলো যখন একটি ক্যারিয়ার থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে, তখন সেটি মোকাবেলা করা যে কোনো দেশের
দেশের জন্যই একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু ইরানের সবচেয়ে বড় শক্তি হয়তো তাদের ক্ষেপণাস্ত্রই, আর এবার তারা সেই শক্তিকেই এমনভাবে প্রদর্শন করছে যা আগে কখনো কেউ করেনি। প্রথমে আসা যাক খাইবার মিসাইলের কথায়। এটি ইরানের অন্যতম পরিচিত ব্যালিস্টিক মিসাইল। মাঝারি পাল্লার এই মিসাইল রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার বলে জানা যায়, কিন্তু শুধু রেঞ্জ দিয়ে এই মিসাইলকে বিচার করলে ভুল হবে। এর আসল ভয়ঙ্কর দিক হলো এর গতি। প্রতি ঘন্টায় 3400 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে যায় এই মিসাইল। এর গতিতে আসা একটি মিসাইল আটকানো প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন। কিন্তু এটাই শেষ নয়। ইরান এবার প্রথমবারের মতো তাদের দক্ষিণে মরুভূমিতে বের করেছে সেজিল মিসাইল। এই মিসাইলটিকে নিয়ে আলোচনা একটু বেশি হচ্ছে, কারণ এটি সলিড ফুয়েল চালিত। সলিড ফুয়েল মানে কি? মানে এই মিসাইল উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে সময় লাগে না, আগে থেকে প্রস্তুত। যে কোনো মুহূর্তে বোতাম চাপলেই ছুটে যাবে আকাশে। তরল জ্বালানি চালিত মিসাইলের ক্ষেত্রে উৎক্ষেপণের আগে বেশ কিছু সময় জ্বালানি ভরাতে এবং সেই সময়েই শত্রুর আক্রমণ করে মিসাইল ধ্বংস করে দিতে পারে। কিন্তু সলিড ফুয়েল চালিত মিসাইল সেই দুর্বলতা নেই। সেজিল মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, মানে ইরানের মাটি থেকে ছুঁড়ে মারলে মধ্যপ্রাচ্যের প্রায় যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। আর এর গতি প্রতি ঘন্টায় প্রায় 6000 কিলোমিটারেরও কাছাকাছি। এই গতির কোনো তুলনা দেওয়া কঠিন। আকাশে ওড়ার সময় এটাকে দেখতে একটা জ্বলন্ত রকেটের মতো লাগে। যে গতিতে এগিয়ে যায় তাতে প্রচলিত যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে আটকানো প্রায় অসম্ভবের কাছাকাছি বলেই অনেকে বিশ্লেষক মনে করছেন। শুধু আক্রমণাত্মক নয়, ইরান তাদের আকাশ প্রতিরক্ষার আগেও যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী করেছে। রাশিয়া থেকে কেনা জেসলন রাডার দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই রাডারটি কোনো সাধারণ রাডার নয়। এটি 800 কিলোমিটার দূরের মধ্যে থাকা যে কোনো কিছু শনাক্ত করতে পারে। বিমান হোক, মিসাইল হোক, ড্রোন হোক, কিছু এর চোখ এড়ায় না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হলো এই রাডার স্টেলথ বিমানকেও ধরতে পারে। অনেক আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যদি এটি সত্যি হয় তাহলে আমেরিকার সবচেয়ে বড় সুবিধা, তাদের স্টেলথ প্রযুক্তি, সেটার হুমকির মুখে পড়বে। কারণ F-35 এর মতো বিমানগুলোর সবচেয়ে বড় ভরসা হলো রাডারে ধরা পড়ে না। কিন্তু যদি ইরানের রাডার সেটাকে ধরে ফেলতে পারে তাহলে পুরো খেলাটাই বদলে যাবে। আকাশে ইরানের প্রস্তুতি আরো গভীর। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিন ধরে ইরানের আকাশ টহল দিচ্ছিল MiG-29 ফাইটার। এই বিমানটি প্রতি ঘন্টায় 2400 কিলোমিটার গতিতে উঠতে পারে। আকাশ যুদ্ধে সমান সমান লড়াইয়ে MiG-29 এর দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এটি ডগ ফাইটারের একেবারে ওস্তাদ বিমান। কাছাকাছি দূরত্বের শত্রুর বিমানের সঙ্গে লড়াই করার একটি বিশেষ ডিজাইন করা। কিন্তু MiG-29 এর সবচেয়ে বড় খবর হলো একটি বিমানের কথা। বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57 এর নাম। রাশিয়ার তৈরি এই বিমানটি বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি। এতে রয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, যার ফলে বিমানের সবচেয়ে উন্নত রাডারকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়। এতে রয়েছে সুপার ক্রুজ ক্ষমতা, মানে আফটার বার্ন ছাড়াই সুপারসনিক গতিতে দীর্ঘক্ষণ উঠতে পারে। আর এর সেন্সর সিস্টেম এতটাই আধুনিক যে শত্রুকে আগে শনাক্ত করে আক্রমণ করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই বিমান কয়েক টন ওজনের মিসাইল ও গাইডেড বোমা নিয়ে একসঙ্গে উঠতে পারে। মানে এটি একটি Su-57 একাই একটা ছোটখাটো বোমারও বিমানের সমান কাজ করে। এবার আসা যাক সমুদ্রের তলদেশের গল্প। কারণ যুদ্ধ শুধু আকাশ আর সমুদ্রের পৃষ্ঠে হয় না, পানির নিচেও চলে এক নীরব লড়াই। আর সেই লড়াইয়ে ইরানের অস্ত্র হলো তাদের সাবমেরিন বহর। ইরানের ফাতে ক্লাস সাবমেরিনগুলো ইতিমধ্যে উপকূলের কাছাকাছি মোতায়েন করা রয়েছে। এই সাবমেরিনগুলো পুরো বিশ্ব পরিচিতি, কিন্তু এবার যে খবরটা সবাইকে চমকে দিয়েছে তা হলো আধুনিক সংরক্ষণ নাকি হাইপারসনিক মিসাইল বহনের ক্ষমতা যুক্ত করা হয়েছে। এর মানে একটু বুঝে নিন, একটি সাবমেরিন পানির নিচে সম্পূর্ণ অদৃশ্য হয়ে লুকিয়ে রয়েছে। হঠাৎ করে সেখান থেকে একটি মিসাইল ছুটে বেরিয়ে আসছে পানি ভেদ করে, আর সেই মিসাইলটি হাইপারসনিক গতিতে উড়ে গিয়ে কয়েক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবেই আঘাত হানছে। এই দৃশ্যটা কল্পনা করলেও বোঝা যায় কেন এই সাবমেরিনগুলো নিয়ে এত আলোচনা। আর ইরানের ফাতে ক্লাস সাবমেরিন আরও একটি বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এগুলো কম গভীর পানিতেও অত্যন্ত কার্যকরভাবে চলতে পারে। পারস্য উপসাগরের মতো অপেক্ষাকৃত অগভীর জলাশয়ে যেখানে বড় বড় সাবমেরিন চলতে পারে না, সেখানে ইরানের এই সাবমেরিনগুলো নিঃশব্দে ঘুরে
বেড়াতে পারে। কেউ টেরি পায় না, কোনো সোনার সহজে ধরতে পারে না। আর যখন শত্রু আক্রমণ করে তখন আর কিছু করার থাকে না। পুরো পরিস্থিতিটাকে যদি একটু দূর থেকে দেখা যায় তাহলে যা দেখা যাচ্ছে তা হলো দুই পক্ষই তাদের সর্বোচ্চ সামরিক সক্ষমতার পুরো পরিস্থিতিকে যদি একটু দূর থেকে দেখা যায় তাহলে যা দেখা যাচ্ছে তা হলো দুই পক্ষই তাদের সর্বোচ্চ সামরিক সক্ষমতা নিয়ে মাঠে নামছে। যুক্তরাষ্ট্র তাদের সমুদ্র ও আকাশ শক্তি সবটুকু দেখাচ্ছে, এয়ারক্রাফট, ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফাইটার জেট সব মিলিয়ে একটা অপ্রতিরোধ শক্তির প্রদর্শন। অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র, রাডার, সাবমেরিন, ড্রোন, ক্যারিয়ার, স্পাইপ্লেন সবকিছু নিয়ে বলতে চাইছে আমরা প্রস্তুত, কিন্তু কেউ প্রথমে গুলি ছুটছে না, কেউ প্রথম পদক্ষেপ নিচ্ছে না, সবকিছু চুপচাপ রয়েছে। এই নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যুদ্ধের আগে সবসময় একটা নীরবতা থাকে। সেই নীরবতা এখন মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে, সমুদ্রের ঢেউর সঙ্গে মিশে যাচ্ছে, মরুভূমির বালির সঙ্গে উঠছে, কিন্তু কেউ জানে না এই নীরবতা কতক্ষণ টিকবে। হয়তো আরো কয়েক সপ্তাহ, আর হয়তো আর মাত্র কয়েক ঘন্টা।